এই যে স্যার, এই দুজনে আমাকে সরকারি চাকরি দেওয়ার কথা বলে 1 লাখ টাকা মেরেছে। আপনাদের লজ্জা করলো না এভাবে ঘুষ খাওয়ার জন্য? আপনাকে একটু ভয় নেই যে ঘুষ খেলে আপনাদের জেল জরিমানা হতে পারে? স্যার, উনি মিথ্যা কথা বলছে। আর উনি আমাদের কিসের টাকা দিয়েছে আমি তো মনে করতে পারছি না। আপনি একটা কাজ করুন, আপনি বরঞ্চ আমাদের পুরো অফিসটা সার্চ করুন। যদি পান তাহলে তো ভালোই হলো, আর যদি না পান। ম্যাডাম, আমি যখন একবার অফিসে এসেছি তাহলে আমি তো চেক করে যাব। কি ব্যাপার? এখানে তো আমি কোনো টাকাই দেখছি না। তুই না আমাকে বললি যে এখানে 500 টাকার 2টো বান্ডিল আছে? কই, আমি তো কোনো বান্ডিলই পেলাম না। দেখছেন স্যার, আমার অফিসে আপনি কোনো টাকা খুঁজে পান নাই। আমি তো প্রথমে বলছিলাম স্যার, ওরা সব মিথ্যা কথা বলতেছে। স্যার, ওই তো আমার কাছে চাকরির জন্য ঘুরু করতেছে, আর এখন দেখেন ও মিথ্যা মিথ্যা বানিয়ে আপনার কাছে বলছে আমার নামে বিভিন্ন নালিশ দিচ্ছে। তবুও স্যার যদি বিশ্বাস না করে তাহলে আপনি ভালো করে দেখুন, যদি টাকা পান তাহলে আমি 1 লক্ষ টাকা কাছে 2 লক্ষ টাকা দিব। আরে না না, থাক, তারা দরকার হবে না। আমি যখন একবার চেক করেছি, দ্বিতীয়বার চেক করার কোনো প্রয়োজন নেই। স্যার বিশ্বাস করুন, ওরা দুজন 421 লোক। ওরা নিশ্চয়ই টাকাগুলো অন্য কোথাও লুকিয়েছে। আপনি একদমই ওদের কথা বিশ্বাস করবেন না। তাই চুপ কর, অনেক মিথ্যা কথা বলেছিস তুই। আর কোনো নাটক করার একদম দরকার নেই। এই, তুই না বলেছিলি যে ওরা দুজন তোর কাছে ঘুষ নিয়েছে? কই, কোনো টাকা তো পেলাম না। একজন ভদ্র মানুষ যাদের নামে তুই অ্যালিগেশন দিচ্ছিস, এটা কিন্তু তুই মোটেও ঠিক করিসনি। তুই জানিস অন্য কারো নামে মিথ্যা অপবাদ দিলে তোর জেল ও জরিমানা হতে পারে? জানিস এটা? এই যে স্যার, এই যে টাকা, এগুলো আমি দিয়েছি। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলছিস। তুই বলেছিলি না এখানে 2টো 500 বান্ডিল আছে? তাই পেয়েছি। তার মানে ওরা দুজন মিলে টাকাটা পাখার উপরে লুকিয়ে রেখেছিল। না না স্যার, বিশ্বাস করেন স্যার, এই টাকার বিষয়ে আমি কিছু জানি না। কই থেকে আসলো, কি হয়েছিল আমি কিছু জানি না। স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না কি থেকে কি হয়ে গেল। টাকাই জানি কিভাবে পারতো স্যার। কিন্তু আমি সবকিছু খুব ভালো মতো বুঝে গেছি যে তোমরা কিভাবে এই টাকাটা লুকিয়ে রেখেছিলে। একে তো তোমরা ঘুষ খেয়েছো, তার উপরে মিথ্যা অ্যালিগেশন তার নামে দিয়েছো, যেটা তোমরা মোটেও ঠিক করনি। আর এর জন্য তোমাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় তার ব্যবস্থা আমি করবো। তোমাদের দুজনকেই আমি জেলের ভাত খাওয়াইছি। স্যার স্যার, আপনি একটা কাজ করেন, 2টা বান্ডেলের ভিতরে 1টা বান্ডেল আপনি নিয়ে নেন, আর এই মামলাটা এই জায়গায় একটু ডিসমিস করে দেন। কি তোর এত বড় সাহস, তুই আমাকে ঘুষের অফার করিস? এই শোন, আমি একজন সৎ পুলিশ অফিসার, আর আমার কাজ হচ্ছে ঘুষ নেওয়া না। ঘুষ যারা দেয় তাদের ঘুষ দেওয়াটা বন্ধ করা। বুঝতে পেরেছিস? তোদের কোনো নাটক আমার সামনে আর চলবে না। তোদের সমস্ত নাটক আমি বুঝে গিয়েছি, ঠিক আছে? আর কোনো নাটক করা একদম দরকার নেই। চল আমার সাথে থাকবে। এই যে ম্যাডাম, আপনি কি যাবেন আমার সাথে, না লেডি কনস্টেবল রাখবো? আসুন, আসুন বলছি।